আসসালামু আলাইকুম। শুভ বিকেল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো দেখো বিকেলবেলা এই যে সমস্ত কাজগুলো করে নিয়েছি। প্রথমে আমার ছেলের একটু ডিগবাজি দেখিয়ে দিলাম। আজকে যেহেতু সন্ধ্যাবেলা রাত্রের কোনো রান্না নেই, তাই দেখো কত কাজ। রান্না না থাকলেও কিন্তু গৃহিণীদের কোনো ছুটি নেই, কত রকমের কত কাজ থাকে, তাই না? তো দেখো এই যে সমস্ত জামা কাপড় এগুলো হচ্ছে এলোমেলো করেছে আমার ছেলে দুইটা, আর কিছু হচ্ছে কাঁচা জামা কাপড় শুকনো ছিল, সেগুলো সবগুলোই কাঁচা। এগুলো ড্রয়ারে গোছানো ছিল, কিন্তু ওরা বের করে দিয়েছে, ঘরে খেলেছে, তাই জন্য জামা কাপড়গুলো এই অবস্থা হয়ে রয়েছে। তো দেখো আমি এবার জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে বিশাল বড় একটা কাজ করব। কাজটা হলো আমার আলমারিটা প্রচণ্ড অগোছালো হয়ে আছে, কোথায় যে কী আছে কিছুই যেন খুঁজে পাচ্ছি না, তাই আলমারিটা আজকে গুছিয়ে ফেলবো। সেই জন্য আজকে যখন রান্না নেই, সুযোগ বুঝে মানে ওই যে ঝোপ বুঝে কোপ মারা, সেই হচ্ছে একটা ব্যাপার। আর এতদিন আমি ভিডিও দিতে পারিনি, আমার মোবাইলে রিচার্জ ছিল না, রিচার্জটা আজকেই করেছে, সেই জন্য ভিডিওটা দিলাম। আর আগামীকাল থেকে তোমরা ঠিক 1:30টার সময় ভিডিও পাবে আশা করছি। তো তোমরা আমার পাশে থেকো প্লিজ বন্ধুরা, তোমরা আমাকে সাহায্য করো, আমাকে সাপোর্ট করো, আমাকে একটু একটু করে এগিয়ে যেতে সাহায্য করো আমার সাফল্যের শিখরে। তো প্রথমেই দেখে নাও আমার আলমারিটার কি হাল হয়ে আছে, একবার শুধু তোমরা দেখো। তাই ভাবলাম যে আজকে যখন রান্নাবাড়ি নেই, একটু ফালতু বসে না থেকে তো কাজগুলো করে নিই। আর যেহেতু ফোনে রিচার্জও নেই, তাই ফোন ঘাটার কোনো প্রশ্নই ওঠে না। আর ছোটও ঘুমিয়েছিল, সেই জন্য আমি এই কাজটা এখনই করতে হবে। তো দেখো আলমারিটার অবস্থাটা তোমরা আগে দেখে নাও। আর পুরোটা শেয়ার করতে পারছি না গোছানোটা, কারণ হচ্ছে এই যে একে একে জিনিসগুলো বের করে নিচ্ছি। কারণ হচ্ছে আমার ছেলে না এখানে দোলনাতে ঘুমিয়ে আছে, এবার বেশি যদি আওয়াজ করতে যাই, ট্রাইপডটা মানে এত শর্ট জায়গায় আছে আলমারিটা, তো ট্রাইপডটা ঠিকঠাক মতো রাখতে পারছি না, আমি চলতে পারছি না। তাই জন্য অফ ক্যামেরায় আলমারিটা গুছিয়ে তোমাদের সাথে শেয়ার করছি কোথায় কি আছে। চলো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। হ্যাঁ, তো দেখো এবার গোছানো হয়ে গেছে, এবার তোমাদের সাথে আমি শেয়ার করে নিই আলমারিটা আমার কীরকম গোছানো হলো। আর তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে কেমন লাগছে। হ্যাঁ, তো দেখো এই যে উপরে রেখেছি আমার হাজব্যান্ডের ব্লেজারগুলো, 3টা ব্লেজার আছে, এগুলো সব রেখেছি। আর ওখানে রেখেছি আমার হাজব্যান্ডের বেশ কিছু মানে অনুষ্ঠানে যাওয়ার মতো পাঞ্জাবি আছে, আমার একটা গ্রাউন আছে। আর এখানে রেখেছি আমার হাজব্যান্ডের যেগুলো জামা মানে অনুষ্ঠানে পরার মতো সেই জামাগুলো। হ্যাঁ, আর এখানে একটা আমার বড় ছেলের ছোট হয়ে গেছে ব্লেজারটা, ওটা আমার ছোট ছেলের হবে। দেখো এই যে এগুলো হচ্ছে আমার হাজব্যান্ডের গেঞ্জি, কিছু প্যান্ট আছে, আর কিছু বাকি বেশিরভাগগুলো শোকেসেই রয়েছে। আর এখানে আমার শাড়িগুলো এভাবে সুন্দর করে সাজিয়ে রেখেছি, আমি কখনো এভাবে রাখিনি, এবারে রেখেছি। আর এই যে দেখো আমার দুটো বেনারসি, তারপরে এই যে একটু ভারী শাড়িগুলো না হ্যাঙ্গারে ঝুলছিল না, মানে হ্যাঙ্গারটা ঝুলে পড়ছিল, তাই জন্য এগুলো এভাবে ভাঁজ করে রেখেছি। আর এই যে নিচে রেখেছি এক সাইডে সমস্ত সায়াগুলো রেখেছি, যত রকম সায়া আছে, যত কালারের সমস্ত শাড়ির ম্যাচিং ম্যাচিং সায়া রেখেছি। আর এক সাইডে রয়েছে এগুলো হ্যান্ডলুম আর সুতির যে শাড়িগুলো হয় মানে একটু পাড় দেওয়া, সেগুলো রেখেছি। এই যে দেখে নাও, এগুলো অনেক আগের শাড়ি। তোমরা যদি এই শাড়িগুলো দেখতে চাও তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি চেষ্টা করব অবশ্যই ভিডিওটা নিয়ে আসার। আর এই সাইডে রেখেছি আমার সব রকম মানে সমস্ত যে কটা জামদানি আছে সেগুলো। আর এই যে ওটাতে আছে সমস্ত শাড়ির পিস ব্লাউজগুলো, আর এটাতে আছে একটু টুকটাক পরার মতো। আর এই যে এই শাড়িগুলো আমি পরিনি, মানে এখনও পরিনি, আর পরবো কিনা সন্দেহ আছে, তাই এগুলো নিচে রেখেছি। আর দুটো বেডশিট। চলো বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।